9 মাস পর আঞ্চলিক পাসপোর্ট অফিস নারায়ণগঞ্জের কার্যক্রম আজকে আমাদের মহাপরিচালক মহোদয়ের নির্দেশে কার্যক্রম শুরু হতে যাচ্ছে এবং আমরা এই আশ্বস্ত করতে চাই নারায়ণগঞ্জবাসীকে যে আমরা সম্পূর্ণ দালাল মুক্ত এবং সম্পূর্ণ নিরিবিলি পরিবেশে জনগণের কথা বিবেচনা রেখে 5ই আগস্ট পরবর্তী প্রেক্ষাপটে জনগণ যাতে শতভাগ সেবা পায় সেই প্রেক্ষাপট নিয়ে আমাদের কর্মকর্তা কর্মচারীরা কাজ করে যাব এবং এই ক্ষেত্রে আপনাদের সহযোগিতা চাই এবং আগামী দিনে যাতে আপনাদের পরামর্শ এবং সহযোগিতা নিয়ে আঞ্চলিক পাসপোর্ট অফিসের যে নতুন কার্যক্রম আরো দ্রুত গতিতে এবং জনগণের দোরগোড়ায় যাতে পৌঁছে যেতে পারে সেজন্য আমরা বদ্ধপরিকর। তো জুলাই মাসে যে আমাদের 8,000 পাসপোর্টের মতো অস্ত্র অফিস থেকে ডেলিভারি আনডেলিভার্ড পাসপোর্ট পুরানো হয়েছে, সেই পাসপোর্ট অলরেডি আমরা আগারগাঁ পাসপোর্ট অফিস থেকে ইতিমধ্যে প্রায় 7,000-এর মতো আমরা ডেলিভারি সম্পন্ন করেছি। এখনো যারা ডেলিভারি নেন নাই, যাদের অল্প কিছু সংখ্যক পাসপোর্ট ডেলিভারির জন্য আমাদের আগারগাঁ হেড অফিস অপেক্ষায় আছে। আমরা আশা করি জনগণ চাইলে আজকে আপনাদের মাধ্যমে খুব শীঘ্রই আগামী 2-1 দিনের ভিতরে ওই পাসপোর্টগুলো আমরা ডেলিভারি দিতে সক্ষম হব। গ্রাহকদের প্রতি আমাদের আহ্বান হচ্ছে তারা নিজেদের পাসপোর্টের আবেদন এখন নিজেরাই অতি সহজে অনলাইনের মাধ্যমে করবে এবং এখন যেহেতু কোনো ধরনের পুলিশ রিপোর্টের প্রয়োজন হয় না, শুধু অনলাইন ভোটার আইডি কার্ড এবং যে অনলাইন জন্ম সনদ যেটা নারায়ণগঞ্জের ঠিকানা সম্বলিত সেটা দিয়ে আমাদের অফিসে পাসপোর্ট করতে পারবে কোনো ধরনের ঝামেলা ব্যতিরিক্ত। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। পাসপোর্ট হচ্ছে একজন নাগরিকের তার জাতীয়তা এবং তার নাগরিকের একটি পরিচয়ের অন্যতম একটি ডকুমেন্ট। দীর্ঘ 9 মাস এই অফিসটি কার্যক্রম বন্ধ ছিল। তো আমরা পাসপোর্ট অফিস এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করেছি, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। তারা দ্রুতই এই পাসপোর্টের কার্যক্রমটি আবার চালু করার উদ্যোগ গ্রহণ করেছে এবং আজকে আমরা সেটি চালু করব। আপনারা জানেন যে নারায়ণগঞ্জ একটি শিল্প ঘন একটি জেলা। এই জেলাতে প্রতিনিয়তই মানুষ, আমাদের যারা শিল্পের সাথে যারা জড়িত আছে তাদেরকে প্রায়শই দেশের বাইরে ট্রাভেল করতে হয়, সুতরাং পাসপোর্ট খুবই তাদের জন্য প্রয়োজন। এই জন্য এই জেলার আর প্রচুর জনসাধারণের বসবাস, সুতরাং এই জেলার মানুষকে প্রায়শই দেশের বাইরে ট্রাভেল করতে হয় এবং তাদের ট্রাভেল ডকুমেন্ট হিসাবে যে পাসপোর্ট সেটি তাদের খুবই প্রয়োজনীয়। তো সেই লক্ষ্যে আবার এটি নতুনভাবে চালু হচ্ছে। আমি বিশ্বাস করি যে এই জেলার মানুষের যে ভোগান্তি ছিল পাসপোর্ট নিয়ে সেটি দূর হবে। পাশাপাশি আমরা চাই যে এই অফিসটি হবে পুরোপুরি দালাল মুক্ত এবং মানুষের পাসপোর্ট করার ক্ষেত্রে কোনো রকম কোনো প্রতিবন্ধকতা হবে না। যারা পাসপোর্ট অফিসের সাথে যারা কাজ করবেন তাদের প্রতি আমার অনুরোধ রইল, মানুষ যারা পাসপোর্টের জন্য আসবেন তারা যেন নির্দিষ্ট সময়ের মধ্যে তারা পাসপোর্ট পেয়ে যান এবং তাদের জন্য কোনো রকম কোনো প্রতিবন্ধকতার সম্মুখীন না হতে হয়। এখানে যদি কোনো অভিযোগ আসে যে দালালরা এখানে কোনো ইনফ্লুয়েন্স করছে, আমরা সাথে সাথে আমাদের মোবাইল টিম পাঠাবো এবং তাদের বিরুদ্ধে আমরা অভিযান পরিচালনা করব। রোহিঙ্গা বা অন্য কোনো যারা এই জেলার বাসিন্দা নয় বা যারা বাংলাদেশি পাসপোর্ট নিতে পারবে না, এরকম কেউ যদি এখান থেকে কোনো পাসপোর্ট নেয়, এরকম কোনো অভিযোগ আসে, তাহলে আমরা অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।